الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. मकसद हो अगर तरबियत लाल बदगुशा, मकसद हो अगर तरबियत लाल बदगुशा, बेसुद है भटके हुए खुर्शीद का बरताओ, बेसुद है भटके हुए खुर्शीद का बरताओ. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह. अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ও আমার পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে একখানা আয়াতে শরীফা তেলাওয়াত করেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
অসংখ্য হাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিসে শরীফা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত শরীফার মধ্যে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার জিন্দেগিকে তোমরা প্রাধান্য দিয়ে থাকো, দুনিয়ার হায়াতকে তোমরা বড় মনে করো, দুনিয়াকে তোমরা বড় মনে করো, দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ এগুলাকে তোমরা বড় মনে করো। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার পার্থিব জীবনটাকে তোমরা বড় মনে করো, তোমরা আখিরাতের তুলনায় তোমরা দুনিয়ার হায়াতটাকে বড় মনে করো, দুনিয়ার জীবনটাকে তোমরা সবচেয়ে মূল্যবান জীবন মনে করো। আল্লাহ বলেন, তোমাদের ধারণা ঠিক না, তোমাদের এই মনে করাটাও ঠিক হবে না। দুনিয়ার হায়াত এটা মূল্যবান হায়াত নয়। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। কি ভাই? দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এটাকে তোমার বড় মনে করলো, এটা বড় মনে করা যাবে না। বাস্তবে তার বিপরীত। দুনিয়াটা হলো একটা নগণ্য, দুনিয়াটা তুচ্ছ বস্তু। এই দুনিয়াকে বড় মনে করা যাবে না, বরং বড় হলো আখিরাত। কি ভাই? বড় হলো আখিরাত, বড় হলো পরকাল। পরকালকে বড় মনে করতে হবে, জান্নাতকে বড় মনে করতে হবে, কবর, হাসর নাসর ফুলসিরাত এগুলাকে বড় মনে করতে হবে। কবরে আমাকে যাইতে হবে, ফেরেশতার প্রশ্নের সম্মুখীন হইতে হবে। গুনার জন্য মালিকের কাঠগড়ায় আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। নামাজের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে। দুনিয়ার হায়াতটা বড় না। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। তোমরা দুনিয়ার হায়াতটাকে বড় মনে করো, দুনিয়ার হায়াত বড় নয়। দুনিয়াতে যারা রাজা বাদশা ছিল তারা দুনিয়াকে বড় মনে করছে, আসলে বাস্তবে তার বিপরীত। কেউ দুনিয়াতে থাকতে পারে নাই, সবাই আমার কাছে আসতে হবে। আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন, দুনিয়া বড় নয়, দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো বড় নয়, এগুলো মূল্যবান বস্তু নয়। আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন, আখিরাত হলো উত্তম, জান্নাত হলো উত্তম, আল্লাহ হলো উত্তম, আল্লাহর হাবিব হলেন উত্তম। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন, আখিরাত হলো শ্রেষ্ঠ, আবকা এবং চিরস্থায়ী। দোস্ত বাপ, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। এই দুনিয়া নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি তাহলে আমরা আসল মাকসাদ আমরা হারিয়ে ফেলব। এই জন্য সবসময় আমাদেরকে আখিরাতের ভাবনায় থাকতে হবে, আখিরাতের ফিকির আমার করতে হবে যে আমি দুনিয়ার জন্য করলাম, পরকালের জন্য আমি কি করলাম। দুনিয়ার জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু করলাম, পরকালের জন্য আমি কি করলাম। আমার কবর তো কেউ যাবে না, আমার স্ত্রী, আমার সন্তান আদি মেয়ে ছেলে কেউ কবরে যাবে না। আমার কবরে আমাকে যেতে হবে। আমি কবরের জন্য কি প্রস্তুতি গ্রহণ করলাম। কি ভাই, ঠিক না? ঠিক। আল্লাহ বলেন, তুমি দুনিয়াটাকে বড় মনে করতেছো, দুনিয়া বড় না। এটাকে তুমি আখিরাতের উপর প্রাধান্য দিচ্ছ। তুমি ভাবতেছো আখিরাতটা ছোট, দুনিয়া বড়। তোমার কাছে দুনিয়া বড় হইতে পারে, কিন্তু দুনিয়া বাস্তবে তার বিপরীত। দুনিয়া বড় না। আল্লাহ বলেন, আখিরাত হলো বড়, মানে পরকাল, জান্নাত হলো বড়। হ্যাঁ, জান্নাতকে তুমি দুনিয়ার উপর প্রাধান্য দাও, হ্যাঁ আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দাও, যে আখিরাত বড়। আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত হলো উত্তম এবং চিরস্থায়ী। তা আমাদের সবাইকে আখিরাতের ভাবনায় ভাবতে হবে। আল্লাহর হাবিব বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত। আল্লাহর হাবিব বলেন, তোমরা বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করো,
ও ভাই, আখিরাতের ভাবনা আমার মাঝে কিভাবে আসবে? বলো হুজুর, আমি আখিরাতের ফিকির করব, আখিরাতের ভাবনায় আমি সবসময় ভাববো, আখিরাত নিয়ে সবসময় ব্যস্ত থাকবো। আখিরাতকে আমি কিভাবে আখিরাত নিয়ে আমি কিভাবে ফিকির করব? আল্লাহর হাবিব পদ্ধতি বলে দিছেন, কয়ে আকসিরু যিকরাহা জিমিল লাজ্জাত। আল্লাহর হাবিব বলেন, তুমি বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করো, তাহলে তোমার আখিরাতের ভাবনা তোমার মধ্যে চলে আসবে। কিসের কথা ভাই? মৃত্যুর কথা। আল্লাহর হাবিব বলেন, তো তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। এখন আমরা আমাদের জরিপ করি যে সারাদিন আমরা কয়বার মৃত্যুর কথা স্মরণ করি। কি ভাই? প্রত্যেকে নিজেকে জরিপ করি যে আমি সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়বার মৃত্যুকে স্মরণ করলাম। একবারও করি না অনেকে। আল্লাহর হাবিব বলেন যে তুমি আখিরাতের মৃত্যুর কথা স্মরণ করো, তাহলে তোমার আখিরাতের ফিকির তোমার মাঝে চলে আসবে। আল্লাহর হাবিব বলেন, আকসিরু যিকরাহা জিমিল লাজ্জাত। আল্লাহর হাবিব বলেন, আকসিরু যিকরাহা জিমিল লাজ্জাত। আল্লাহর হাবিব বলেন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করতে থাকো। আল্লাহর হাবিব বলেন, ওই বস্তুকে স্মরণ করো, ওই বস্তুকে বেশি বেশি স্মরণ করো যেই বস্তু দুনিয়ার সমস্ত স্বাদকে বিচ্ছিন্ন করে দেয়, দুনিয়ার সমস্ত স্বাদকে কর্তন করে দেয়। ওই বস্তুটাকে, জিনিসটাকে স্মরণ করো। সেই জিনিসটার নাম কি ভাই? মৃত্যু। মৃত্যু নামক বস্তু, জিনিস দুনিয়ার সমস্ত জিনিসকে কেটে দেয়, বিচ্ছিন্ন করে দেয়। ঠিক না বেঠিক ভাই? দুনিয়ার আনন্দ, ভোগ বিলাস সব কিছু মৃত্যু নামক বস্তু আপনার বিচ্ছিন্ন করে দেয়। এই জন্য নবীজি শিক্ষা দিয়েছেন যে আখিরাতের ফিকির তোমার মাঝে আসবা, তোমার মাঝে নিয়ে আসবা। তাহলে আখিরাতের ফিকির তোমার মাঝে আনতে হলে তুমি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, তাহলে আখিরাতের ফিকির তোমার মাঝে আসবে। আর আখিরাতের ফিকির যখন তোমার মাঝে আসবে, আখিরাতের ভাবনা যখন তোমার মাঝে আসবে, তখন তোমার দ্বারা আমানতের খেয়ানত হবে না। ঠিক না বেঠিক? তুমি যখন মৃত্যুকে সর্বদা সবসময় মৃত্যুকে স্মরণ করবা, তখন আখিরাতের ফিকির তোমার মধ্যে চলে আসবে। আর যেই লোকটার মাঝে আখিরাতের ফিকির চলে আসবে, ওই লোকটা কখনো দুই নাম্বারি করবে না, চিটার বাটপারি করবে না। ঠিক না বেঠিক? সে কখনো আমানতের খেয়ানত করবে না, সে কখনো সুদ ঘুষ খাবে না, সে কখনো মানুষকে ঠকাবে না, সে কখনো মানুষের দুই নাম্বারি করবে না, সে কখনো ছিনতাই করবে না, রাহাজারি করবে না, মারামারি করবে না। যদি তার মধ্যে আখিরাতের ফিকির আসে, না আমাকে মরতে হবে, আমি কিভাবে পাপ কাজটা করব। এ পাপ কাজ করলে তো আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। দোস্ত আবাব, বাচ্চা হারুনুর রশিদ এর জমানায়, বাচ্চা হারুনুর রশিদের জমানায় এক বাহলুল ছিল। তার নাম হলো, বাহলুল ছিল। তাকে মজনু বলে সবাই ডাকতো। কিন্তু তিনি বাদশার সাথে খুব হাসি রসি করতেন, খুব মজা করতেন। সবাই ওই বাহলুলকে পাগল বলতো। লোকটার নাম কি ভাই? বাহলুল। সবাই তাকে মজনু বলতো, পাগল। বাদশাহ ওই বাহলুলের সাথে মজাক করতেন, ঠাট্টা বিদ্রুপ করতেন, হাসি রসিকতা করতেন। তো একদিন তো বাদশাহ তিনি তার বাড়ির যে প্রহরী দারোয়ানকে বলে রাখছেন, এই বাহলুল নামক পাগল যখন আমার দরবারে আমার সাথে সাক্ষাৎ করতে চায়, তখন তোমরা তাকে বাধা দিবা না। সে যখনই আসবে তখনই তাকে ভিতরে ঢুকতে দিবা। তো একদিন বাহলুল বাদশার কাছে গেছেন, বাদশা হারুনুর রশিদ। বাদশার কাছে যাওয়ার পরে এবার বাদশাহ বাহলুলকে পূর্বের হাসি রসিকের মতো বাহলুলকে বললেন, বাহলুল কয়, পৃথিবীতে তোমার চাইতে বোকা যদি কাউকে পাও, পৃথিবীতে তোমার চাইতে বোকা, মূর্খ, নির্বোধ তোমার চাইতে যদি তুমি পৃথিবীতে কাউকে পাও, আমার হাতের লাঠিরা তোমার হাতে আমানত দিলাম,
এই ছড়ি লাঠিটা তুমি ওই নির্বুতকে আমার পক্ষ থেকে উপহার দিয়ে দিবা। তার মানে বাদশাহ বুঝাইছেন যে বাহলুল, তোমার চাইতে বোকা পৃথিবীতে আর কেউ নাই। তুমি বোকা, তুমি নির্বোধ। তোমার চাইতে বোকা যদি কাউকে পৃথিবীতে পাও, আমি বাদশার তরফ থেকে ওই লাঠিটা তুমি ওই নির্বোধকে তুমি হাদিয়া দিয়ে দিবা। দোস্ত বাপ, কথা ক্লিয়ার? এবার বাহলুল ওই বাদশার তরফ থেকে আমানতের যে লাঠি ছড়ি, লাঠি নিয়ে দরবার থেকে বের হয়ে গেলেন। মাঝে দিয়া কয়েক বছর কেটে যায়, আসা যাওয়া চলতেছে, কথাবার্তা হয়। মাঝখান দিয়া কয়েক বছর কেটে যায়, বাহলুল আর বাদশার দরবারে আসে না। দোস্ত বাপ, হঠাৎ করে বাদশাহ অসুস্থ হয়ে পড়লেন। বাদশাহ হারুন রশিদ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। এবার অসুস্থতার কথা ওই বাহলুলের কানে গেছে। কানে যাওয়ার পরে এবার বাহলুল বাদশাকে দেখার জন্য আসলেন। বাদশাহ যেহেতু অসুস্থ, বাদশাকে একটু দেখে আসি, বাদশার কি অবস্থা। দোস্ত বাপ, এবার বাহলুল বাদশার বাড়িতে ঢুকলেন। ঢুকার পরে ওই বাহলুল বাদশাহ হারুন রশিদকে বললেন, বাদশাহ মহারাজ, আমিরুল মুমিনিন, বাদশাহ আপনার কি খবর? আপনার অবস্থা এখন কেমন? আপনার শরীরটা ভালো আসেনি? খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারেননি, চলাফেরা ঠিক মতো করতে পারেননি, আপনার অবস্থা কেমন একটু আমাকে বলেন। এবার বাদশাহ উত্তর দেয়, বাহলুল, অবস্থা বেশি বালানা, অবস্থা বেশি বালানা। আমার সফর বহুদূরে। কি ভাই, খেয়াল করে শোনেন, আমার সফর বহুদূরে। ও বাহলুল, অবস্থা আমার বেশি ভালো না, আমার সফর বহুদূরে। এবার বাহলুল জিজ্ঞাসা করলেন, কোথায় সফরে যাচ্ছেন? কোথায় সফরের প্রস্তুতি নিচ্ছেন? এবার বাদশাহ উত্তর দেয়, বাহলুল, আখিরাতের সফরে যাচ্ছি। কোথায়? আখিরাতের সফরে যাচ্ছি। তার মানে বাদশাহ হারুন রশিদ মারা যাবেন, মৃত্যুর বিছানায় কাতরাইতেছেন, আখিরাতের সফরে যাচ্ছেন। এবার বাহলুল রসিকতা স্বরূপ আগে যেমন পূর্বে যেমন বাদশার সাথে রসিকতা করতেন, এখনো রসিকতার সাথে বাহলুল বাদশাকে বললেন, ও বাদশাহ, মাশাআল্লাহ, কত সুন্দর কথা, আপনি আখিরাতের সফরে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, কোনো সেনাবাহিনী পাঠাইছেননি? বডিগার্ড পাঠাইছেননি? কোনো নিরাপত্তা বাহিনী সেখানে পাঠাইছেননি? কোনো তাবু সেখানে গাড়াইছেন কিনা? তাবু টানানো হয়েছে কিনা? এবার বাদশাহ বলে, বাহলুল, তুমি দেখি আশ্চর্য ধরনের কথা বলছ, এটা তো আখিরাতের সফর, এখানে কোনো সৈন্যবাহিনী পাঠানো যায় না। কি বলেন আপনারা? এটা তো আখিরাতের সফর, এখানে কোনো সৈন্যবাহিনী পাঠানো যায় না, এখানে কোনো সেনাবাহিনী পাঠানো যায় না, এখানে কোনো নিরাপত্তা বাহিনী পাঠানো যায় না, এখানে কোনো তাবু টানানোর ব্যবস্থা নাই। এবার বাহলুল আবার প্রশ্ন করলেন, বাদশাহ, এই সফর থেকে কবে ফিরছেন? দীর্ঘ সফর, আখিরাতের সফরে যাচ্ছেন, এই সফর থেকে আপনি কখন ফিরতেছেন? এবার বাদশাহ বলে, বাহলুল, তুমি এটা আবার কোন ধরনের কথা বললা? আখিরাতের সফরে আজ পর্যন্ত যে কেউ গেছে, কেউ ফিরে আইসেনি। কথা কন না? তুমি কেমন ধরনের কথা বলো? ও বাহলুল, আখিরাতের সফরে যাত্রী যারাই হয়েছে তারা কখনো রিটার্ন আসে নাই, ঠিক না বেঠিক? কখনো ফিরে আসে নাই। এবার বাহলুল বলল, আচ্ছা ঠিক আছে, আপনি এমন সফরে যাচ্ছেন যেখানে সৈন্যবাহিনী পাঠানো যায় না, 4 স্তরের 5 স্তরের নিরাপত্তা বেষ্টনী দেওয়া যায় না, তাবুও টানানো যায় না, আবার সফর থেকে আপনি কবে ফিরবেন তাও জানা নাই। ঠিক আছে বাহলুল,
এবার বাহলুল বললেন, ঠিক আছে বাদশা। এবার বাহলুল বললেন, বাদশা আমি সারা পৃথিবীতে ঘুরছি, ঘুরে আপনার চাইতে নির্বোধ আমি কাউকে পাই নাই। ধরেন আপনার আমানতের যে লাঠি ছড়ি আমার কাছে দিয়েছিলেন, এই আমানতের লাঠিটা এটা উপহার স্বরূপ একমাত্র আপনি পাওয়ার যোগ্য, আপনি লাঠিটা নিয়ে যান। তার মানে বাহলুল বুঝাইছেন আপনার আমানতের লাঠি আমার চাইতে নির্বোধ কাউকে পাইলে দেওয়ার জন্য আপনার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ। এবার বাহলুল বলতেছে, বাদশা আমি সারা পৃথিবীতে ঘুরছি, আপনার মতো বোকা নির্বোধ আমি কাউকে পাই নাই। কারণ আমি দুনিয়াতে দেখছি, বহুবার দেখছি, আপনি দুনিয়াতে কোথাও সফরে গেলে সেখানে 2-3 মাস আগ থেকে প্রিপারেশন নেওয়া হয়, প্রস্তুতি নেওয়া হয়, ঠিক না বেঠিক? কোনো বাদশা কোনো গভর্নমেন্ট যদি কোনো জেলায় যায় কয় মাস আগ থেকে প্রস্তুতি নেয় বলেন? অনেক আগ থেকে প্রস্তুতি নেয়। 4 স্তরের 5 স্তরের নিরাপত্তা দেওয়া হয়, কারণ এখানে প্রাইম মিনিস্টার আসবে, ঠিক না বেঠিক? প্রাইম মিনিস্টার আসবে, ওখানে তাঁবু টানানো হয়, বাদশার জন্য থাকার ব্যবস্থা করা হয়। এবার বাহলুল বলতেছে, বাদশা আমি দুনিয়াতে বহুবার দেখছি, আপনি যখন দুনিয়াতে সফর করতেন তখন আপনি ওই যেই জায়গায় সফর করবেন ওই জায়গা আপনি 2-3 মাস আগ থেকে আপনি নিরাপত্তা বাহিনী পাঠাইতেন। 2-4-5 স্তরের নিরাপত্তা সেখানে গ্রহণ করা হতো, সেখানে তাঁবু টানানোর ব্যবস্থা করা হতো, খাবার দাবারের ব্যবস্থা করা হতো, আবার সেখান থেকে আপনি তাড়াতাড়ি ফিরে চলে আসতেন। কিন্তু আপনি তো আখিরাতের সফরে যাচ্ছেন, এখন তো দেখে আপনি কোনো প্রস্তুতি গ্রহণ করেন নাই, কোনো সেনাবাহিনী পাঠান নাই, নিরাপত্তা বাহিনী পাঠান নাই, তাঁবু টানান নাই। সেনাবাহিনী পাঠানোর উদ্দেশ্য হলো আপনি কোনো আমল করেন নাই, নামাজ পড়েন নাই। সেনাবাহিনী মানে কি ভাই? আপনি আখিরাতের সফরে যাচ্ছেন, এখানে কোনো আপনি সেনাবাহিনী নিরাপত্তা বাহিনী পাঠান নাই, এর উদ্দেশ্য হলো আপনি কোনো নেক আমল করেন নাই, আপনি পরকালের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করেন নাই। আপনি হলেন পৃথিবীতে সবচেয়ে বোকা, সবচেয়ে নির্বোধ। ধরেন আপনার লাঠি আপনি নিয়ে যান। हारून ने कहा वक्त राई लबने पे जोर से, हारून ने कहा वक्त राई लबने पे जोर से, जाएगा तू भी इसी राह गुजर से, जाएगा तू भी इसी राह गुजर से। ओ दोस्तों बाप বাহলুল সে মানুষ বাহলুলকে পাগল মনে করত, বাহলুলকে পাগল মনে করত, মজনু মনে করত, কিন্তু বাস্তবে বাহলুল পাগল নয়, বাহলুল হলো সবচেয়ে বুদ্ধিমান। কারণ বাদশাহ হারুন রশিদ সে দুনিয়াতে সফর করার আগে ওই জায়গায় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হতো, খাবারের ব্যবস্থা করা হতো, দোস্তাবাব তাঁবু টানাইতো, ওখানে সে প্রস্তুতি নিত। এখন সে আখিরাতে সফরে যাচ্ছে, ঈমান আমল নেক আমল কিছুই সে পাঠায় নাই, সে হলো সবচেয়ে নির্বোধ, ঠিক না বেঠিক? সে হলো সবচেয়ে নির্বোধ। দোস্তাবাব এই জন্য আমাদের সবাইকে সবসময় আখিরাতের ফিকির করতে হবে, পরকালের ফিকির করতে হবে। দোস্তাবাব পরকালের ফিকির থাকলে কখনো 2 নাম্বারই হবে না, দুধের মধ্যে পানিও মিশাবে না, ঠিক না বেঠিক? দুধের মধ্যে পানি মিশাবে না বেশি টাকা পাওয়ার জন্য। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে প্রজাদের অবস্থা দেখাশোনা করতেন, সচক্ষে দেখতেন। আমাদের গভর্নমেন্টগুলো এগুলো খবর নেয় না, নেয়নি? খবর নেয় না। হ্যাঁ, পাস করলেন এমপি মন্ত্রীরা পাস করলে আর চিনে না, কথা কয় না। ভোটের আগে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, আইসা সালাম কালাম দেয়, গণ সালাম দেয়। যখন পাস হয় তখন আর আমাকেও খবর থাকে না, ঠিক না বেঠিক? আর খবর থাকে না। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধজাহানের বাদশাহ, যার প্রভাবে কিসরা কায়সার থরথর করে কাঁপত, সেই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
একবার প্রজাদের অবস্থা দেখার জন্য, জনগণের হালাত দেখার জন্য খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু আনহু সফরে বের হইলেন। সফরটা আবার রাতের বেলা, দিনের বেলা নয়, রাতের সফর। দোস্ত বাপ ওমর রাদিয়াল্লাহু আনহু সফর করতে করতে রাত্র পড়ায় শেষের দিকে একটা ঘরের পাশে দিয়ে যাচ্ছেন। কিসের পাশ দিয়ে ভাই? একটা ঘরের পাশ দিয়ে যাচ্ছেন। ঘরের পাশে যাওয়ার পরে মা এবং মেয়ের গলার আওয়াজ শুনতে পাইলেন। রাত্র তখন শেষ পর্যায়ে, গভীর রাত্রে কোনো গভর্নমেন্ট বাইরেইব? কথা বলেন। কোনো সিকিউরিটি গার্ড নাই, বডিগার্ড নাই, একা একা খলিফাতুল মুসলিমিন রাতের বেলা বের হয়ে গেছেন জনগণের অবস্থা দেখার জন্য, যে আমার প্রজারা কোন অবস্থায় আছে, কে না খায় আছে, কে খায়া আছে, অবস্থা দেখার জন্য বের হইলেন। একটি ঘরের পাশে গেলেন, যাওয়ার পরে শুনতে পেলেন মা এবং মেয়ের গলার আওয়াজ শুনতে পাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের পাশে দাঁড়ায় রইলেন যে মা এবং মেয়ে কি বলে, ঠিক না? মা এবং মেয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে, কি বলতেছে, কথাগুলো দাঁড়ায় দাঁড়ায় শুনতে লাগলেন। এবার ওই ঘরের ভিতরে মা মেয়েকে বলতেছে, ও আমার মেয়ে, ও আমার মেয়ে, গাভীর দুধ দহনের সময় হয়ে গেছে। আমাদের গাভীটা আজকাল কয়েকদিন যাবৎ দুধ কম দেয়, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। আমাদের ঘরের মধ্যে খাবার দাবারের ব্যবস্থা নাই, টাকা পয়সা দরকার। মা মেয়েকে বলতেছে, আমার মেয়ে, দুধ দহনের সময় হয়ে গেছে, এখন দুধ দহন করতে হবে। আমাদের গাভীটা আজকাল বেশি একটা দুধ দেয় না, সামান্য দুধ দেয়। ও মেয়ে, দুধের মধ্যে একটি পানি মিশিয়ে দাও। এবার মেয়ে বলে, মা কিভাবে পানি মিশাইবা? ওমর রাদিয়াল্লাহু আনহু তো আইন জারি করছেন, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। কি ভাই? মেয়ে বলে, মা খবরদার, খলিফাতুল মুসলিমিন ওমর আইন জারি করছেন, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, খবরদার মা, এগুলো করা যাবে না। এবার মা কি বলে শোনেন। মা বলে, ও আমার মেয়ে, এই গভীর রাত্রে ওমর কি আমাদের ঘরের পাশে দাঁড়ায় রয়েছে, দেখছে নাকি এগুলো? আমরা মা মেয়ে কি করতেছে এগুলো তো ওমর দেখে না, ওমর তো ঘুমায় রয়েছে। ওমর কি ঘুমায় রয়েছে না ঘরের পাশে দাঁড়ায় রয়েছে? ঘরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনতেছে। দোস্ত বাপ, মা বলতেছে, আমার মেয়ে, এই গভীর রাত্রে ওমর তো ঘুমায় রয়েছে, গভীর রাত্রে আমি এবং তুমি, আমরা মা এবং মেয়ে কি করতেছি এগুলো তো ওমর দেখতেছে না, ওমর জানবেও না। দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, দুধ বেশি হবে, বিক্রি করতে পারো, আমাদের টাকা বেশি আসবে, ঠিক না? কথা কন না, ঠিক না? দুধ বেশি হলে টাকাও বেশি হবে। দোস্ত বাপ, এবার মেয়ে বলে, মা ওমর না দেখুক, ওমর না হয় ঘুমায় রয়েছে, কিন্তু ওমরের খোদা তো দেখতেছেন। কথা কয় না? ওমর না হয় ঘুমায় রয়েছে, ওমর না হয় গভীর রাত্রে আমাদেরকে দেখতেছে না, ওমর ঘুমায় রয়েছে, কিন্তু ওমরের খোদা তো দেখতেছেন। ও মাস, খবরদার, দুধের মধ্যে পানি দেওয়া যাবে না, পানি মিশানো যাবে না। দোস্ত বাপ, ওমর রাদিয়াল্লাহু আনহু কথাগুলো কান পেতে শুনলেন। শোনার পরে তিনি চলে গেলেন বাড়িতে গিয়া ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে ওই মেয়েটা সম্পর্কে খবর নিলেন, তথ্য নিলেন, তার পরিচয় জানলেন। জানার পরে মেয়েটাকে খবর দিয়া ওমর রাদিয়াল্লাহু আনহু দরবারে আনলেন। আনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের জন্য ওই মেয়েটার সাথে বিবাহ পড়ায় দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আর সেই পুত্রবধূ থেকে জন্ম হয় ওমর ইবনে আব্দুল আজিজ। কি? সেই পুত্রবধূ থেকে, ওই মেয়েটার গর্ভ থেকে জন্ম হয় ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ওমরে সানি বলা হয়। দোস্ত বাপ, এটা হলো আখিরাতের ফিকির, যে আখিরাতের ফিকির একটা মেয়েকে রাতের নির্জনে দুধের মধ্যে পানি মিশাইতে বাধা দেয়। কিসের ফিকির? আখিরাতের ফিকির, যে ওমর না দেখলো, ওমরের খোদা দেখতেছেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক না বেঠিক? দোস্ত বাপ, তো ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ওই মেয়েটাকে নিজের ছেলের সাথে বিবাহ দিয়ে দিলেন। এটা হলো ভাই আখিরাতের ফিকির, যে আখিরাতের ফিকির মেয়েটার ভিতরে ঢোকার কারণে
মেয়েটাকে গভীর রাত্রে নির্জনে দুধের মধ্যে পানি মিশাইতে তাকে বাধা দেয়। দোস্ত অবাক, এই জন্য আখিরাতের ফিকির সবসময় আমাদের মধ্যে রাখতে হবে। আখিরাতের ফিকির কিভাবে আসবে? রসুল বলেন আকসিরু যিকরাহা যিমিল লাজ্জাত, তোমরা ওই জিনিসটাকে বেশি বেশি করে স্মরণ করো যেই জিনিসটা দুনিয়ার সকল স্বাদকে কর্তন করে দেয়, নিঃশেষ করে দেয়। সেই জিনিসটার নাম হলো মৃত্যু। মৃত্যুকে স্মরণ করো, তাহলে তোমার দুধের মধ্যে পানি মিশাইতে তোমার ভয় লাগবে। আখিরাতের ফিকির ঢুকাও, তাহলে মানুষকে তুমি ওজনে কম দিবা না, মাপে কম দিবা না, মানুষকে ঠকাইবা না। তোমার ভিতরে আখিরাতের ফিকির আছে। আরে দুনিয়ার নগণ্য মূল্য পাওয়ার জন্য অন্যায়ভাবে অবৈধভাবে এই দুনিয়ার অবৈধ টাকার পাওয়া চাইতে আমার আখিরাত আমি হারাইতে চাই না। ঠিক না ভাই? ঠিক ভাই, আমার আখিরাত ঠিক রাখতে হবে ভাই। এজন্য আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা তো দুনিয়ার হায়াতকে, টাকা পয়সাকে, জিন্দেগি হায়াতটাকে তোমরা বড় মনে করো না। আল্লাহ বলেন দুনিয়ার হায়াত, জিন্দেগি, টাকা পয়সা, বিল্ডিং, অট্টালিকা কিন্তু বড় নয়, বড় হলো আখিরাত। এটা হলো স্থায়ী, দুনিয়া স্থায়ী নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবসময় আখিরাতের ফিকির আমাদের দিলে রাখার তৌফিক দান করুক, সবসময় মৃত্যুকে স্মরণ করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।